গণতন্ত্র ভার্সেস সংস্কার এই বিষয়টি প্রতিষ্ঠিত করার জন্য কিছু জ্ঞান পাতুল বুদ্ধিমান লোক নানা ধরনের আর আমাদের দেশের জ্ঞানী গুণী লোকরা পলিটিশিয়ানরা কিছু দেয়, কারণ তারা সব জানতা সব জানে, আমরা সব গরু ছাগল মূর্খ, ওরা লেখাপড়া জানি না, সব লেখাপড়া জানে। আমার মাঝে মাঝে খুব শখ হয়, সব ধরনের সরকার দেখছি, এদের একটা সরকার যদি দেখতে পারতাম বুদ্ধিমানদের আর সাংবাদিকদের, তাইলে হয়তো মরণের আগে একটা নতুন কীর্তি নিয়ম করতাম। রাষ্ট্র পরিচালনা এটা অভিজ্ঞতা, সংস্কার, বাস্তব। আমি জানি জিনিসটা খারাপ, কিন্তু এটাকে আমি পাল্টাতে গেলে আমার কতটুকু সময় লাগবে এবং কতটুকু সহনশীল অবস্থা থেকে আমাকে আনতে হবে। এখন বলেন যে সালাম সাহেব বললো বিএনপির লোক চাকরি করতে পারে নাই, আমাদের লোক চাকরি করতে পারে নাই, এখন সচিবালয়ে যাই, ডিসি অফিসে যাই, পুলিশে যাই, সবই তো দিকে যাওয়া লাগছে, ওরা এতদিন চাকরি করবে চিন্তা করবো। শেখ হাসিনা সবার পোস্টমর্টম করে ধরতে পারে নাই, বাপদাদা 14 পুরুষের চাকরির সময় নিত বায়োডাটা হিসাব নিত যে কোনো কারণে কেউ কারো কোনো আসছে কিনা, চাকরি করতো না। তাহলে এখন রাতারাতি এই আওয়ামী লীগ কি জামাত হয়ে গেল, বিএনপি হয়ে গেল, না আসলে এরা জামাত বিএনপি ছিল বা আছে, আর থাকলেও বা তারা কি করছে সেটা তো একটা প্রশ্ন। আজকে প্রশাসনের মধ্যে, ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা প্রজেক্টের ডাইরেক্টর, ইঞ্জিনিয়ার যারা প্রি এস্টিমেট করতো এক একটা প্রকল্পে 1000 কোটি টাকার টাকায় 5000 কোটি টাকা, তারাই তো নতুন নতুন প্রকল্প তৈরি করবে। তারা কি এই আগের 1000 কোটি টাকার প্রকল্পকে 1000 টাকায় করবে না 5000 করবে? যদি 5000 না করে অতীতের প্রায় চিন্তা, সেই কারণে তাদের টাইমিং স্বার্থের কারণে আজকে কে কোন পন্থী আমার এটা বোঝার দরকার নাই। তারা শেখ হাসিনাকে লুটপাটের যে সুযোগ দিচ্ছে, যে বয়ান নিচ্ছে, যারা 22,000 টাকা বালিশ কিনছে, এরা এখনো যদি বালিশে এস্টিমেট করে 22,000 টাকা, এখন আরো 1000 বা 2,500 আমরা ট্রান্সপোর্ট কষ্ট আছে, এটা আরেকটা অজুহাত। সুতরাং আপনি তো সংস্কার করবেন, এবং এই সংস্কারটা আপনি যেমন দেখতে চান সেই সংস্কারের তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে, তার জন্য অবশ্যই সময় লাগবে। সবাই আপনাকে দিতাম আজীবন যদি আপনার ক্ষমতা থাকতো সংস্কার, কারণ আপনি পারবেন না, আপনার কাছে সে আইন নাই, সে আইন নাই। সে কারণেই আমরা এদেরকে বিশ্বাস করে জ্ঞানী গুণী লোককে দিচ্ছি। জ্ঞানী জ্ঞানী লোকদের কথাবার্তা শুনলে মাথা নষ্ট। প্রধান উপদেষ্টা কয় একটা, তার পিএস কয় আরেকটা, তারা আরেক সহ উপদেষ্টা কয় আরেকটা। দেখেন আপনার সরকারের এখান থেকে আমি কি বুঝি? আর জুন মাসের মধ্যে যে নির্বাচন দিব তার গ্যারান্টিটা ডিসেম্বরে পারবো না, জুন মাসে সকাল যদি দিব তখন আবার তবু না বৃষ্টিপাত দিন সামনে বসে উশিলা তো আছেই অনেক, ঠিক কিনা? সুতরাং এই যে শেখ হাসিনা যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করছে, পাটের মতো বিদেশ থেকে টাকা আনছে, বেশি তো টাকা তো বিদেশিদের যে ঋণ আনছে ঋণ পরিশোধ করতে হবে। শেখ হাসিনা পাপের প্রায় চিন্তা করতে হবে, পারবেন সেদিন বন্ধ করতে পারবেন।